রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই 2024 সাল একেবারে শেষ, অর্থাৎ এই 2024 সালটা শেষ হতে আর মাত্র তোমাদের হাতে 10 থেকে 20 দিন সময় রয়েছে। তারপর 2024 সাল একেবারে শেষ। তো এই 2024 সালের একেবারে শেষ মুহূর্তে এসে তোমাদের হাতে কি কি সরকারি চাকরির আপডেট আছে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখো, এই বছরটা শেষ হতে মাত্র 20 দিন। এই 20 দিনের মধ্যে তোমাদের হাতে কিন্তু বিরাট বিরাট বড় বড় সরকারি চাকরির সুযোগ আছে। এই সরকারি চাকরিগুলোতে যদি তোমরা ফর্মটা আবেদন করো, আশা করছি 2025 সালে তোমরা কিন্তু সরকারি চাকরিতে অবশ্যই জয়েন করে যাবে, যদি তোমাদের মাইন্ডসেটটা সেরকম থাকে। তো দেখো, যারা কেবলমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনটুকু পাস করেছো, তিনটে যোগ্যতার ক্যান্ডিডেটদেরকে বলছি ভিডিওটা কমপ্লিট দেখবে, কারণ সেরা 5টা চাকরি যেটাতে এই ডিসেম্বরে ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো বুঝতে পারছো ভিডিওটা তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবে না, পুরোটা কমপ্লিট দেখো। দেখো, টাইম একেবারে বেশি নষ্ট করব না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। প্রথমে শুরু করছি 5 নম্বর থেকে। 5 নম্বরের বর্তমানে তোমাদের কাছে যেই চাকরিটাতে ফর্ম আবেদন চলছে সেটা হচ্ছে আইটিবিপি, অর্থাৎ ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে 2024 সালে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এবং এসআই পদে তোমাদের নিয়োগটি জারি করেছে। শূন্য পদের কথা বলেছে টোটাল 526টি টোটাল শূন্য পদ। যোগ্যতার কথা যদি বলে রাখি, যারা কনস্টেবল আবেদন করবে তোমাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক বা 10 পাস। কিন্তু যারা যাবে এই এসআই পোস্ট অর্থাৎ সাব ইন্সপেক্টর, এটা একটু উঁচু লেভেলের পোস্ট, এই কারণে এই পোস্টটার জন্য কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস মানে গ্র্যাজুয়েট থাকতে হবে। বয়স সীমা কি চেয়েছে? 18 থেকে 25। এটা জেনারেল এবং ইডাব্লিউএস। ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাবে 5 বছরের ছাড়। অ্যাপ্লাই অলরেডি চলছে তোমাদের। 15 নভেম্বর 2024 থেকে শুরু হয়েছে। লাস্ট ডেটটা রেখেছে 14 ডিসেম্বর 2024, মানে আর 4 দিন টাইম আছে। 4 দিনের মধ্যে অবশ্যই কিন্তু যারা চাও এই আইটিবিপিতে যেতে ফর্মটা কিন্তু আবেদন করে নেবে। এবার আসি তোমাদের 4 নম্বর ভ্যাকেন্সি। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটা ব্যাংকিং সেক্টরের চাকরি, যার নাম হচ্ছে কর্ণাটকা ব্যাংক। দেখো, কর্ণাটকার নাম শুনে তোমরা এটা কেউ ভাবোনি এটা কর্ণাটকের ব্যাংক। অবশ্যই ব্যাংকটার নাম কর্ণাটকা, এটা কর্ণাটকে অবস্থিত, কিন্তু এখানে যদি তোমার সিলেকশন হয়ে যায় যে কোনো রাজ্যেই তুমি কিন্তু পোস্টিংটা পেয়ে যাবে। এই কর্ণাটকে ব্যাংকে যে পোস্টে নিয়োগ হচ্ছে সেই পোস্টটার নাম হচ্ছে পিও মানে প্রভিন্সিয়াল অফিসার। এই পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে। এই পোস্টের জন্য যোগ্যতা বলেছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস, যেহেতু এটা একটা হাই লেভেলের পোস্ট এই কারণে যোগ্যতাও গ্র্যাজুয়েশন পাস। তাও শুধু নয়, গ্র্যাজুয়েশনটা তোমাদের এগ্রিকালচার অর্থাৎ অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের ওপর কিন্তু পাস আউট থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। বয়স সীমা কি চেয়েছে? 18 থেকে 28 বছর বয়স। অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে 30 নভেম্বর 2024 থেকে। আর লাস্ট ডেটটা আছে কবে? লাস্ট ডেট আছে তোমাদের হচ্ছে 10 ডিসেম্বর 2024, মানে আজকের ডেটে। দেখো, এবার অনেকে বলবে দাদা এই শেষ মুহূর্তে তুমি এই নিয়োগটার কথা বললে। ভাই, আমি এই মুহূর্তে কথাটা বলিনি, এর আগেও তোমাদেরকে আমি আপডেটটা দিয়েছি পুরো ফুল ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে। যারা দেখেছো তারা অলরেডি জানো। তো আজকে রাত 12টা পর্যন্ত টাইম পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই এই কর্ণাটকা ব্যাংকের জন্য ফর্মটা আবেদন করে নেবে। এবার আসি তোমাদের 3 নম্বর ভ্যাকেন্সি, যেটা একটা খুবই দারুণ ভ্যাকেন্সি, যার নাম হচ্ছে এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ক্রপ। দেখো, আর্মি নামটা শুনে কেউ ভয় পাবে না, এটা আর্মির যুদ্ধের ভ্যাকেন্সি নয় ভাই। এটা হচ্ছে আর্মিতে যে অর্ডিন্যান্স ক্রপের যে ফ্যাক্টরি রয়েছে, যেখানে গান তৈরি হয়, বিভিন্ন জিনিসপত্র আর্মির গোলা বারুদ সমস্ত কিছু মিসাইল যেখানে ম্যানুফ্যাকচার করা হয়, সেই জায়গায় তোমার ডিউটি থাকবে। দ্যাটস ইট, আর্মি অর্ডিন্যান্স ক্রপ। এই আর্মি অর্ডিন্যান্স ক্রপে এইবারে বিভিন্ন প্রকারের পোস্ট আছে। আমি 3টে পোস্টের কথা বলছি। দেখো, ফায়ারম্যান আছে, এছাড়াও আছে তোমাদের ট্রেডসম্যান মেট এবং আছে তোমাদের এমটিএস। এই 3টে পোস্টের জন্য শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে তোমাদের 10 পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই এই 3টে পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবার আরও কিছু পোস্ট আছে যার জন্য যোগ্যতা 12 পাস থাকতে হবে। এছাড়াও আরও কিছু উঁচু লেভেলের পোস্ট আছে যার জন্য গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। কিন্তু যেই 3টে পোস্টের কথা বললাম, ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান এবং এমটিএস, সেই 3টে পোস্টের জন্য শুধুমাত্র 10 পাস যোগ্যতায় আবেদনটা করতে পারবে। শূন্যপদের যদি কথা বলি, টোটাল 723টি, সমস্ত রকম পোস্ট মিলে 723টি শূন্যপদ কিন্তু রাখা আছে। বয়স সীমা কি বলেছে এওসির জন্য? বয়স সীমা 18 থেকে 27 বছর বয়স। ফর্মটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে 2 ডিসেম্বর 2024 থেকে। লাস্ট ডেটটা আছে 22 ডিসেম্বর 2024, মানে এই ডিসেম্বর মাসের 22 তারিখে কিন্তু লাস্ট ডেট। তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা আবেদন করে নেবে।
বন্ধুরা তোমরা যদি এওসি ট্রেডসম্যান মেট এক্সাম 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটি। এই বইটির লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একেবারে বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া আছে। তোমরা যদি এইবার এওসি ট্রেডসম্যান মেড এক্সাম ক্লিয়ার করতে চাও, তাহলে এটি তোমাদের জন্য সবথেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি এই বইটি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে অনলাইনে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। এইবার আসি তোমাদের 4 নম্বরে যে ভ্যাকেন্সিটা আছে, সরি 2-এ যে ভ্যাকেন্সি আছে, 2-এ যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে তোমাদের এসবিআই জেএ মানে জুনিয়র অ্যাসোসিয়েট বা এসবিআই যে ক্লার্ক আমরা বলি। তো সেই এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2024 সালে কিন্তু এই জুনিয়র অ্যাসোসিয়েট একটা দারুণ নিয়োগ জারি করছে। শূন্যপদ কম করেও 8000 শূন্যপদ থাকতে চলেছে। এই নিয়োগের জন্য যোগ্যতা তোমাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস এবং বয়স সীমা 20 থেকে 28 বছর বয়স, এটা তোমাদের বয়স সীমা থাকতে হবে। আর এই নিয়োগটা আপকামিং নিয়োগ, মানে এই সপ্তাহ, এই যে সপ্তাহটা চলছে এই সপ্তাহের মধ্যে কিন্তু এই এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটের নতুন নিয়োগ জারি হয়ে যাবে। না হলে আগামী সপ্তাহে তো ভাই 100% তোমাদের জারি হতে চলেছে। এই নিয়োগ কিন্তু অলরেডি তোমাদের রেডি হয়ে গেছে, গত বছরের নিয়োগ পুরো কমপ্লিট, নতুন ভ্যাকেন্সিও রেডি হয়ে গেছে। খুব শীঘ্রই তোমরা এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে এই জুনিয়র অ্যাসোসিয়েট এসবিআই ব্যাংকে তোমরা কিন্তু নিয়োগটা পেয়ে যাচ্ছ। এবার আসে তোমাদের টপ 1-এ যেটা আছে, সেটা সবার একটা ফেভারিট ভ্যাকেন্সি কি, সেটা হচ্ছে আরআরসি গ্রুপ ডি, মানে যেটাকে আমরা রেলওয়ে গ্রুপ ডি বলছি, সেটাই কিন্তু কন্ডাক্ট করাবে আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস। তো সেই রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের এইবার শূন্যপদ থাকতে চলেছে কম করো 50,000। 50,000 মানে বুঝতে পারছো কতটা শূন্যপদ হতে পারে। তো সেই 50,000 শূন্যপদে রেলওয়ে গ্রুপ ডিতে নিয়োগটা শুরু হচ্ছে। যোগ্যতা কি থাকতে হবে? কিছু কিছু পোস্ট আছে শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10 পাস থাকলেই হবে, আবার কিছু পোস্ট আছে যেখানে 10th-এর সাথে সাথে আইটিআই যাওয়া হবে। তো যাদের আইটিআই আছে তোমরা এখানে একটু বেশি সুযোগ পাবে, কিন্তু যাদের আইটিআই আছে এমনটা নয় যে তারা সুযোগ পাবে না, তারাও পাবে, কিন্তু আইটিআই যেসব ক্যান্ডিডেট তাদের থেকে কিছুটা হলেও কম সুযোগ থাকছে। কিন্তু যাদের আইটিআই করনি, শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, তোমরাও পারবে এখানে আবেদনটা করতে। বয়স সীমা সবার জন্য সমান 18 থেকে 36 বছর, এটা যারা আইটিআই বা যারা নন আইটিআই সবার জন্য সমান থাকবে। কিন্তু যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা এই বয়সের উপর আরও 3 বছরের ছাড়, এসটি এসসিরা এই বয়সের উপর আরও 5 বছরের ছাড় পাবে। তো এই যে 5টা তোমাদেরকে চাকরির কথা বললাম, এই 5টাই কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে সব থেকে সেরা চাকরি। তো অবশ্যই কিন্তু তোমরা লাস্ট ডেটগুলো পেরিয়ে যাওয়ার আগে ফর্মটা আবেদন করে নেবে। আর এইরকমই প্রতিটা লেটেস্ট জবের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।